যোগেশ্বরः কৃষ্ণ যত্র পাত্র ধনুধর তত্র শ্রী বিজয় ভুবি ধ্রুবং নিশীমিতি মম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম बोलो बन भुजन लीला की। श्रीमद् भागवत महापुराणे परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद भागवतेर दशम स्कंदेर 11 अध्याय থেকে আরম্ভ করে 38 অধ্যায় পর্যন্ত, 11 থেকে 38 মানে 28 অধ্যায়। এই এতগুলি অধ্যায় নিয়েই ভগবানের বনভোজন লীলা গোচারণ লীলা হয়েছে। প্রতিদিনই ভগবান গোচারণে যেতেন আর প্রতিদিনই বনভোজন হইত, বনভোজন। তো ভগবান 12টি বন, 32টি উপবন আর 24টি কাননে গোচারণ করেছেন। কত হলো? 12টি বন, 32টি উপবন, 12 আর 32 44, হ্যাঁ 44, আর 24টা কানন, হ্যাঁ 68। আচ্ছা, যাই হোক, এতগুলা বনে ভগবান গিয়েছে, মানে ছোট বড় মিলে যা সব উপবন এবং আমাদের 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে উপবন, বন, কানন এই 3টি বর্ণনা আছে, বুঝেছেন? এই 3টাতে ভগবান গোচারণ করেছেন, বন, উপবন, কানন। তো প্রতিদিনই গোচারণে যাওয়ার আগেই মা যশোদা মতন অন্যান্য ব্রজবালকদের বা গোপ বালকদের মা বা বোন যারা আছেন ঘরে, তারা সবাই শিকায় করে খাবার বেঁধে দিতেন। সকালবেলা আবার খেয়ে যেতেন, আর দুপুরবেলা ক্ষুধা লাগলে পরে সেখানে খাওয়া দাওয়া হবে, আর সন্ধ্যার সময় ফিরে এসে আবার বাড়িতে খাবেন। তো এইভাবে ভগবান 5 বছর 2 মাস বয়স থেকে গোচারণ আরম্ভ করেছেন, আর 11 বছর 3 মাস পর্যন্ত গোচারণ করেছেন। মোটামুটি 5 বছর, 5.5 বছর বা 6 বছর বলা যায় যে ভগবান গোচারণ করেছেন। 6 বছর, 6.5 বছর, 6.5 বছর, এবারে বিভিন্ন মত আছে। তো এই যে গোচারণ, এই গোচারণ লীলার মধ্যে 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 অবশ্য বাদ হতো গোচারণ। যেমন ধরেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে 2 দিন কৃষ্ণ গোচারণে যেতেন না, আবার রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষেও কৃষ্ণ গোচারণে যেতেন না। এইভাবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো সময় তিনি গোচারণে যেতেন না, অধিকাংশই দিন গোচারণে তিনি যেতেন এবং সেখানে ভোজন লীলা করতেন। তো ভগবানের প্রিয় ভক্ত যারা, তাদেরকে ভগবান কি বলতেন? আজকে তুমি আমার ঘরের খাবার খাও, দিয়ে দিতেন। আবার কোনো দিন প্রিয় ভক্তের কাছে আবদার করতেন, এই আগামীকালকে কিন্তু তোমাদের ঘরের খাবার আমি খাবো, তোমরা বানিয়ে নিয়ে আসবে। ভক্তদেরকে এইভাবে বলতেন, দেখো তোমাকে আমি আমার ঘরের খাবার খাইয়েছি,
এবার তোমার কর্তব্য তোমার ঘরের খাবারটা এনে আমাকে খাওয়াবে। তো এইভাবে বিভিন্ন বনে বন ভ্রমণ করে, বনভোজন করতে 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 একবার একটি বনে গিয়েছেন, যার নাম চৌমা নামক স্থান আছে। আমাদের ব্রজমণ্ডলে চৌমা নামে একটি স্থান আছে, আর চৌমা স্থানের পাশে যে বনটি আছে সেই বনটাকে বলা হয় ব্রহ্মবন। চৌমা মানে চতুর্মুখ ব্রহ্মা এসেছিলেন বলে এই স্থানের নাম বর্তমানে চৌমা বলা হয়। এবং ব্রহ্মমোহন লীলা সেখানে হয়েছিল, যার কারণে তাকে ব্রহ্মবন বলা হয়। তো ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন যে কংসকে বধ করার জন্য, কংসের মতো যে সমস্ত অসুর আছে তাদেরকে বধ করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য ভগবানকে পাঠাইলাম। তো দেখতে দেখতে আজকে 5.5 বৎসর হয়ে গেল, এতদিন ধরে কি করেন? কংসকে বধ করতে গিয়ে এতদিন লাগে। এই জন্য ব্রহ্মা আসছিলেন যে একটু ভগবানকে দেখি উনি কি লীলা করতেছেন। যে কাজের জন্য পাঠাইলাম ওই কাজ তো কিছুই হচ্ছে না, আর কংসের অত্যাচার তো দিন দিন বেড়েই যাচ্ছে। এই জন্য ব্রহ্ম লোক থেকে তিনি আসতেছেন, বৃন্দাবনের দিকে রওনা হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তো গোচারণ করতেছেন। গোচারণ করতে করতে তিনি অলৌকিক লীলা করলেন। কি করলেন? সেই দিন মধুমঙ্গলকে বলছেন যে মধুমঙ্গল, প্রতিদিন তো আমি আমাদের ঘরের খাবার তোমাকে দেই, আজকে তোমার ঘরের খাবার আমরা খাবো। অতএব তুমি যাও, তোমার ঘর থেকে খাবার নিয়ে আসো। তোমার ঘর থেকে খাবার না আসা পর্যন্ত আমরা কিন্তু কেউ ভোজন করব না। সবার খাবার সবাই নিয়ে বসে আছেন, মধুমঙ্গল খাবার নিয়ে আসবে, তারপরে খাবেন। আর মধুমঙ্গল তখন ঊর্ধ্বশ্বাসে রওনা হয়েছেন বাড়িতে। গিয়ে তিনি তার মাকে বলছেন, ও মা, কৃষ্ণ আজকে বায়না করেছে আমাদের ঘরের খাবার খাবে, এবার যা আছে ঘরে দাও। তিনি বলছেন, তোমার বাবা তো এখনো ভিক্ষা থেকে আসে নাই, ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ, মধুমঙ্গল ব্রাহ্মণ সন্তান। তো তোমার বাবা তো এখন থেকে ভিক্ষা থেকে এখনো আসেন নাই, আর তেমন কিছু রান্না বান্না হয় নাই, আর কি দিব? আচ্ছা, ঘরে 3-4 দিনের আগের একটু বাসি মাঠা আছে, হ্যাঁ, দই মাঠা আছে বাসি, তো ওটা দিয়ে কাজ করি, একটু করি বানিয়ে দিয়ে দিই। বৃন্দাবনের একটা প্রসিদ্ধ খাবার হয়েছে করি। হিন্দুস্তানি যারা আছেন, মানে যারা ওখানে স্থায়ীবাসী আদিবাসী, তারা করির জিনিসটা খুব ভালো পায়। এবং এটা বিভিন্ন কোনো উৎসব অনুষ্ঠান হলে করি বানাতে হবে। আমাদের যেমন রসা বানাতে হবে, ভাজি বানাতে হবে, পায়েস বানাতে হবে, ওদের অন্য কিছু বানাবার না বানাও, করি কিন্তু বানাতে হবে উৎসব হলে। সে বিয়ে হোক, আর অন্নপ্রাশন হোক, আর শ্রাদ্ধ হোক, আর কোনো অতিথি আসুক বাড়িতে, কোনো অতিথি যদি বাড়িতে আসে তো সবার আগে করি বানাবে। এটা এদের প্রসিদ্ধ। হ্যাঁ, যাবে যাবে যাবে, হ্যাঁ, তো প্রসিদ্ধ করি। এই জন্য তিনি কি করলেন, তাড়াতাড়ি করে করি বানিয়ে দিয়েছেন। আর মধুমঙ্গল মনে মনে চিন্তা করছে যে দেখো, ও তো রাজার ছেলে, তাজা মাঠার করি সে খায়, বাসি মাঠার করি তো কখনো খায় না। আর 3-4 দিনের পুরানো মাঠা গন্ধ হয়ে গেছে, টক হবে, গন্ধ হবে। এখন এই এতগুলো সকার সামনে যদি সে মুখের মধ্যে দিয়ে থুতু করে ফেলে দেয়, আমি লজ্জা পাবো। খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে তো আনন্দ সবার মনে আসে, আর মুখে যদি থুতু করে ফেলে দেয় তো আমি সবার সামনে লজ্জা পাবো। এক কাজ করি, কৃষ্ণের কাছে যাওয়ার আগে আমি একটু মুখে দিয়ে খেয়ে দেখে নিই, মানে সুস্বাদু হয়েছে কিনা। হ্যাঁ, সুস্বাদু হয়েছে কিনা ওটা আমি আগে খেয়ে দেখে নিই। কিন্তু ওটা একমাত্র সৈক্যরসের উপাসক যারা, তাদের ক্ষেত্রেই হবে, তোমার আমার ক্ষেত্রে হবে না। আমরা তো বাৎসল্য, এই দাস্য প্রেমের, এই জন্য প্রভুর আগে আমরা খেতে পারি না। কিছু কিছু লোক আছে রান্না করে, রান্না করতে করতে একটু চামচের আগায় নিয়ে করে দেখে লবণটা কম হলো না বেশি হলো। আচ্ছা, যদি কম হয় তো আর একটু লবণ দিয়ে দেয়, হ্যাঁ, যদি বেশি হয় তো একটু জল দিয়ে দেয় বা একটু চিনি মেরে দেয়, এরকম করে। কিন্তু ওটা আমাদের উচিত নয়। ওটা তারাই করতে পারে, তাদেরই অধিকার যারা সৈক্যরসের উপাসক।
তো মধুমঙ্গল তো সক্য রসের উপাসক, সে নিজে খাবে, কৃষ্ণকে খাওয়াতে পারবে। আমি তো সেই রসের উপাসক নয়, সুতরাং আমার দ্বারা এটা হবে না। তো সে তখন মুখে দিয়েছে, বাহ খেতে তো ভালোই লাগতেছে, খেতে বেশ ভালোই লাগতেছে, তো বলছে তো আর একটু খাই, হ্যাঁ আর একটু খাই। হ্যাঁ, খেতে যখন ভালো লাগতেছে, কৃষ্ণ তো এত খেতে পারবে না, তাহলে আমি আর একটু খাই। ওই আর একটু খাচ্ছে আর যাচ্ছে, খাচ্ছে আর যাচ্ছে। কৃষ্ণ হঠাৎ করে দেখতে পাচ্ছেন, আরে মধুমঙ্গল, আরে মাসিমা আমার জন্য খাবার পাঠালেন, আর সেই খাবারটা তুমি খেয়ে নিচ্ছ। বলে কৃষ্ণ উঠে দিয়েছে দৌড় ধরার জন্য। কৃষ্ণ যখন দৌড় দিয়েছে, মধুমঙ্গল তখন গপ গপ করে মুখের ভিতরে ঢেলে দিয়েছে। গাল দুইটা তো ফুলে হয়ে গেছে, তুম্বা গাল দুইটা ফুলে গেছে, পাত্রের মধ্যে নেই, মুখের মধ্যে রেখেছে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ তখন রেগে গেছেন, তো দুই গালের মধ্যে কিল দিয়েছেন। আচ্ছা, কারো মুখে যদি খড়ি ঢুকিয়ে কিল মারলে পরে কি অবস্থাটা হবে? আর বাইরে তো কৃষ্ণের মুখেই পড়েছে, কৃষ্ণের নাকে, মুখে, গালে, কপালে সব ভরে গেছে একেবারে। আচ্ছা, এখন বলছে খুব সুস্বাদু হয়েছে তো। এখন কৃষ্ণ মধুমঙ্গলের গাল ধরে চেটে চেটে খাচ্ছেন, মধুমঙ্গলের গাল ধরে চেটে চেটে কৃষ্ণ খাচ্ছেন, আর কৃষ্ণের গাল ধরে মধুমঙ্গল চেটে খাওয়া শুরু করেছে। হয় একজনে দুজনে। ব্রহ্মা তো আকাশ মার্গে আছেন, আসছিলেন ভগবানের সঙ্গে কথা বলবেন, দেখবেন। আর এই লীলা দেখার পরে তিনার মনের মধ্যে ভ্রম হয়ে গেল, হ্যাঁ এই তো আমাদের ভগবান নয়, পরীক্ষা করতে আমি যাকে পাঠিয়েছিলাম তিনি তো, ভগবান তো কারো উচিষ্ট খায় না, আর ভগবানকে কেউ উচিষ্ট দেয়ও না। তাহলে এই কৃষ্ণ কোন কৃষ্ণ? এই কৃষ্ণ ব্রহ্মা পর্যন্ত নিজের বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা, জ্ঞানের দ্বারা পারলেন না। শেষে ব্রহ্মা যখন স্তুতি করেছেন, তখন বলছেন যে জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। বুঝেছেন? ভক্তির প্রয়োজন। ভক্তিটা কি বলছেন? ভক্তিটাকে বলছেন যখন চাল, ধান থাকে উপরে, ভিতরে থাকে চাল, কিন্তু ধানের মতনই দেখতে দেখবেন, অত ভিতরে চাল নেই, এমন তো আছে। আমরা কি বলি, সুসা না কি বলে? হ্যাঁ, কিন্তু দূর থেকে দেখতে এটা ধানই, গাছের মশক সঙ্গে থাকে তখনও ধান, কিন্তু একে যখন আপনি কিছু করবেন তো ওর থেকে আর চাল পাবেন না। ঠিক তেমনি ভাবে আপনার পরিশ্রমটা বেকার যাচ্ছে, বৃথা যাচ্ছে। ঠিক তেমনি ভাবে জ্ঞানের দ্বারাও ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় একমাত্র এটা ব্রহ্মা। মানে পরে যখন তিনি 40টা শ্লোকের দ্বারা স্তুতি করেছিলেন, তখন সেই স্তুতির মধ্যে তিনি এই কথাটা তুলে ধরেছিলেন, ভগবানের কাছে তুলে ধরেছিলেন। এখন ব্রহ্মার তো ব্রহ্মমোহন লীলা, ব্রহ্মা বিস্মৃত হয়ে গেলেন। আচ্ছা, মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো কি, ভগবানকে পরীক্ষা করব, ইনি আসল নিনা নকল। পরীক্ষা করার জন্য তিনি কি করলেন, ভগবানের গাভী বৎস হরণ করে নিলেন, গাভীর বৎসগুলাকে হরণ করে নিলেন। ভগবান তো খাওয়া দাওয়ার রসে মত্ত, আনন্দ করে, বনভোজনের আনন্দতে খুব মত্ত হয়ে বনভোজন করে যাচ্ছেন। আর এই মত্ততার সুযোগে তিনি কি করলেন, হরণ করে নিলেন। হঠাৎ করে সখাদের নজর পড়েছে। সখারা বলছে, ভাই আমাদের তো একটা গরুর বাছুর দেখা যাচ্ছে না, গরুর বাছুরগুলা কোথায় গেল? বড় চিন্তায় পড়ে গেছে। ভগবান বলছেন, চিন্তা করিস না, তোরা বসে খাওয়া দাওয়া কর, আমি দেখতেছি। ভগবান সখাদেরকে বলছে, তোমরা বসে খাওয়া দাওয়া করো, আমি দেখতেছি। এই তো ভগবান উঠে চলে গেলেন দেখার জন্য গাভী বৎস। ব্রহ্মা দেখলেন এই তো সুযোগ, তিনি মন্ত্রের দ্বারা সমস্ত সখাদেরকে মোহনিদ্রায় নিদ্রিত করে দিলেন। মোহনিদ্রায় নিদ্রিত করে দিয়ে এই সমস্ত সখাদেরকে নিয়ে তিনি এক পর্বতের গুফার ভিতরে ঢুকিয়ে বন্ধ করে রেখে দিলেন। পর্বতের দরজা বন্ধ করে রেখে দিয়েছেন। ব্রহ্মার মনে মনে এটাই ছিল যে ইনি যদি আসল ভগবান হন, তাহলে তো বুঝতেই পারছেন যে আমি তিনার গোবৎস এবং সখাগণকে হরণ করেছি। অতএব তিনি ব্রহ্মলোকে এসে বলবেন, ব্রহ্মা আমার সখাদেরকে দাও,
আমার গোবৎসগুলাকে দাও, এই কথা তিনি বলবেন। কিন্তু যদি তিনি নকল কৃষ্ণ হয়ে থাকেন তাহলে তিনি বনে 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 ঘুরবেন, বিচরণ করবেন। এখানেই আমি পরীক্ষা করতে পারবো আসল না নকল। যাই হোক, ব্রহ্মা এইরূপে চিন্তা করে তো তিনি তিনার ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গিয়েছেন এবং ব্রহ্মলোকে গিয়ে তিনি মনের আনন্দেতে তিনি ব্রহ্মলোকে বসে আছেন। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছেন, ব্রহ্মা তুমি আমার সখাদেরকে হরণ করে আমার কোনো ক্ষতি করতে পারো নাই, আমার গোবৎসগণকে হরণ করে কোনো ক্ষতি করতে পারো নাই, বরং এতে আমার উপকারই হয়েছে। ব্রজবাসীগণ সবার মনে একই চিন্তা, কৃষ্ণ যদি আমার পেটের ছেলে হইতো তাহলে আমি তাকে কোলে নিয়ে শয়ন করতে পারতাম, আমি তাকে স্তন দুগ্ধাদি পান করাইতে পারতাম। এটা ছিল ওই সমস্ত গোপীগণের মনের মধ্যে ইচ্ছা। আমি আজকে তুমি যতগুলো সখাকে চুরি করেছো ততগুলা সখা রূপ ধারণ করব, আর ধারণ করে গিয়ে আমি তাদের মনোবাসনা পূর্ণ করব। ঠিক তেমনি ভাবে ব্রজে কিছু গাভীগণ আছেন। এই গাভীগণ যারা ছিল মুনি ঋষি, দণ্ডকারণ্যের মুনি ঋষি, ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য তারা গাভী রূপ ধারণ করে এসেছেন। আজ তাদের মনেও ইচ্ছা যে আমার এই স্তনদুগ্ধ ভগবানের সেবায় লাগে কি না জানি না, যদি কৃষ্ণ আমার বাটের মধ্যে মুখ দিয়ে এই দুগ্ধ পান করতেন তাহলেই আমার মনোবাসনাটা পূর্ণ হতো। এটা ছিল তাদের মনে, আর এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও মনোবাসনা পূর্ণ করবেন বলে সমস্ত বৎসগণের রূপ ধারণ করেছিলেন। বৎসগণের রূপ ধারণ করে তিনি ওই সমস্ত গাভীগণের মনোবাসনা পূর্ণ করছেন। দেখতে 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 1 বৎসর পূর্ণ হওয়ার মাত্র 5 দিন বাকি ছিল। 1 বৎসর পূর্ণ হওয়ার 5 দিন বাকি আছে। ব্রহ্মা তখন চিন্তা করলেন, কি ব্যাপার, এতদিন ধরে তো কৃষ্ণ আমার কাছে আসতেছে না, তাহলে হয়তো বনে বনে ঘুরে বেড়াচ্ছে ওই গাভী বৎসকে খোঁজার জন্য। যাই তো গিয়ে দেখি তো, তাহলে আমরা যাকে দেবকীর গর্ভে স্তুতি করে পাঠিয়েছিলাম সেই কৃষ্ণ কোথায় গেলেন। ব্রহ্মা যখন আসলেন, আসার পরে দেখেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণ লীলা করতেছেন গিরিরাজ গোবর্ধন পর্বতের উপর। সেই সখা, সেই বৎস, সেই গাভী সবাইকে নিয়ে ব্রহ্মা তখন চিন্তায় পড়ে গেলেন, আমি যাদেরকে মোহনিদ্রায় নিদ্রিত করে রেখেছিলাম তাদেরকে তাহলে কৃষ্ণ নিদ্রা ভঙ্গ করে নিয়ে চলে এসেছে। কিন্তু এটা তো সম্ভব নয়, যে নিদ্রাতে দিবে সেই নিদ্রা ভঙ্গ করাতে পারে। এই মন্ত্রের এতটাই শক্তি। তবে কৃষ্ণ সব করতে পারেন, কর্তুম অকর্তুম সব কিছু তিনি করতে পারেন। দেখি তো গিয়ে তিনি যখন বৃন্দাবনে গেলেন ব্রহ্মকুণ্ডে, গিয়ে দেখেন যে না, ওখানে সবাই শয়ন করে আছে। যখন তিনি গোবর্ধনে আসলেন পর্বতের গুফাতে, দেখেন না ওরা শয়ন করে আছে। তাহলে কি আমি নকল গাভীবৎসকে নিয়ে শয়ন দিয়েছি, নকল সখাদেরকে নিয়ে শয়ন দিয়েছি? এইভাবে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে আসল কে নকল। চিন্তা করতে 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 তিনি বুঝতে পারলেন না। বুঝতে না পারলে তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অপরাধ হয়েছে এটা বুঝতে পারলেন। আমাদের মহাজনগণগণ কি বলছেন, সেই অপরাধে ব্রহ্মা হরিদাস হইল, 22 বাজারে মায়ের খাইল। ব্রহ্মা, হ্যাঁ, ওই যে অপরাধটা, সেই গোবৎস হরণের যে অপরাধ, সেই অপরাধের কারণে ব্রহ্মা হরিদাস হইলেন এবং 22 বাজারে মায়ের খেয়েছিলেন। ব্রহ্মা তখন ভালো করে চতুর্দিকে তাকাচ্ছেন,
যখন চতুর্দিকে তাকাচ্ছেন তখন ব্রহ্মার চোখের মধ্যে কি পড়ল দৃষ্টি? চতুর্ভুজা শঙ্খ চক্র গধা রাজীব পাণায় কিরীটিং কুণ্ডিলং হারিণং বনমালিনম। ব্রহ্মা আকাশ থেকে যখন তাকাচ্ছেন তখন দেখেন প্রতিটা গাভীর মধ্যে বৎসের মধ্যে ভগবানের রূপ দেখা যাচ্ছে, প্রতিটা বালকের মধ্যে ভগবানের রূপ দেখা যাচ্ছে। বালক এবং গোবৎসর মধ্যে কৃষ্ণ, কৃষ্ণই বালক রূপে আছেন, কৃষ্ণই গোবৎস রূপে আছেন। তখন তাদের প্রত্যেকের বর্ণ তিনি দেখলেন শ্যাম বর্ণ, সকলের পরনে দেখেন পীত কৌশিক বসন, সবাই দেখেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ, সকলেরই মস্তকের মধ্যে মটুক আছে, কর্ণেতে কুণ্ডুল আছে, গলেতে মনোহর হার, বনমালা শোভা পাইতেছে। তাদের বক্ষের মধ্যে স্বর্ণময় শ্রীবৎস চিহ্ন আছে, তাদের বাহুতে অঙ্গদ, তাদের বেনি মণিবন্ধনে রজত জড়িত শঙ্খ কঙ্কন আছে, চরুণাতে নপুর বলয় আছে, কিটিতে চন্দ্রহার, অঙ্গুলিতে আঙ্গুলি শোভা পাইতেছে। তখন ব্রহ্মা চিন্তা করলেন সর্বনাশ, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে কৃষ্ণময় দেখতেছি, তার মানে শ্রীকৃষ্ণই এখন সমস্ত বৎস এবং সমস্ত সখাদের রূপ ধারণ করে তিনি লীলা করে যাচ্ছেন। অতএব আমারই অপরাধ স্খলনের জন্য ব্রহ্মা তখন আকাশ মার্গ থেকে নামলেন এবং ভগবানকে চরণে স্তুতি করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 14 অধ্যায়ে 40টা শ্লোক দেওয়া আছে। ব্রহ্মা 40টা শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করেছিলেন, প্রণাম করেছিলেন এবং ক্ষমা প্রার্থনা আদি করেছিলেন। ভগবান অবশ্য তার কোনো অপরাধ নিলেন না, কিন্তু অপরাধ না নিলেও তাকে শেষ পর্যন্ত এভাবে হতে হলো। তাই এখানে ভগবানকে নারায়ণ রূপে তিনি প্রণাম করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ব্রহ্মা, আমি তো নারায়ণ নই, আমি হলাম গোপ বালক, আমি যশোদা নন্দন, আমি ব্রজেন্দ্র নন্দন, আমি তো নারায়ণ নই, আমি নন্দনন্দন, তুমি আমাকে নারায়ণ বলে কেন স্তুতি করতেছ? তখন বললেন যে হ্যাঁ, আপনি নারায়ণ না হলেও আপনি মূল নারায়ণ, নারায়ণেরও আশ্রয়দাতা। হ্যাঁ, আপনি মূল নারায়ণ, নরেরও আয়ন, তাই আপনি হলেন নারায়ণ। বুঝলেন? এইভাবে ভগবানকে স্তুতি করে ব্রহ্মা ব্রহ্মলোকে গমন করেছিলেন। যাই হোক, ভগবানের এই গোচারণ লীলাতে এক একটা লীলার মাধ্যমে তিনি এক একজনের দর্পভঙ্গ করেছিলেন। এই গোচারণ লীলা করতে গিয়ে তো ভগবান প্রথমেই বর্ষাসুর থেকে আরম্ভ করলেন, বর্ষাসুরকে নিধন করলেন, তারপরে বকাসুরকে উদ্ধার করলেন, তারপরে অকাসুরকে উদ্ধার করলেন, তারপরে ধেনুকাসুরকে উদ্ধার করলেন, তারপরে কেশীদৈত্যকে উদ্ধার করলেন, তারপরে অরিষ্টাসুরকে উদ্ধার করলেন, তারপরে শঙ্খচূড়কে উদ্ধার করলেন, তারপর ভূমাসুরকে উদ্ধার করলেন। এইভাবে অনেক অনেক সমস্ত যত লীলা হয়েছে সব গোচারণ লীলাতে গিয়েই হয়েছে, আর প্রতিদিনের বনভোজন লীলাতেই এরকমভাবে হয়েছিল। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি রাসাদি লীলা থেকে আরম্ভ করে সমস্ত লীলার সূচনা তো সব বনের মধ্যেই হয়েছিল। কালীয় নাগ দমন বা কালীয় নাগ উদ্ধার এও সেখানেই হয়েছে, গোচারণ লীলাতেই হয়েছে, বনভোজনেই। তো এই যে 12টি বন এবং 32টি উপবনের কথা বর্ণন করে গিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গিরিরাজ গোবর্ধন পর্বত। এই গিরিরাজ গোবর্ধন পর্বতকে বলা হয়েছে সমস্ত ব্রজমণ্ডলের মুকুটমণি। ভগবানের মাথাতে মুকুট থাকলে যেমন শোভা পায়, দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনিভাবে গিরিরাজ গোবর্ধন পর্বতকে মুকুটমণি বলা হয়েছে। কিন্তু রাধারানী বলছেন যে এই গিরিরাজ গোবর্ধনের মতন শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই।
ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত কেউ নেই, কারণ এই গিরিরাজ গোবর্ধন পর্বত যেভাবে ভগবানের সেবা করেছেন অন্য কোনো ভক্ত সেভাবে সেবা করতে পারে নাই। ভগবান গিরিরাজ গোবর্ধনের পর্বতে যেতেন যে প্রতিদিন ফলে ফুলে ভরা। আজকে ফল পেরে আনলে খেয়ে নিয়েছো, কালকে গিয়ে দেখো আবার যেই ফল সেই ফল গাছে ধরে আছে। আজকে ফুল পেরে নিয়ে চলে এসেছো, কালকে দেখো আবার ফুলে ভর্তি। ঝর্ণার জল ঝরতেছে। রুদ্রের সময়ে লতা কুঞ্জের মধ্যে গিয়ে ভগবান বিশ্রাম করতেন, ঝড় বৃষ্টির সময় গুফার ভিতরে ঢুকে বিশ্রাম করতেন। কিন্তু অন্যান্য কোনো বনেই এইরকম সুবিধা ছিল না। গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে ভগবান যে সুখ পেয়েছেন, যে আনন্দ পেয়েছেন, যে শান্তি পেতেন, সেরকম আর কোনো বনের মধ্যে পেতেন না। এই জন্য শ্রীমতী রাধারানী বলছিলেন যে হ্যাঁ, গিরিরাজ গোবর্ধন হলো হরিদাস বর্জ। সমস্ত হরিদাসের মধ্যে শ্রেষ্ঠ হলেন এই গিরিরাজ গোবর্ধন। শেষে তো ভগবান গিরিরাজ গোবর্ধনকে আত্মসাৎ করে নিলেন, সুহম করে দিলেন যে আমিও যা, আমার ভক্ত তা। আমার সেবা করলে আমি যতটা সন্তুষ্ট হই, প্রসন্ন হই, তার থেকে আমার ভক্তের সেবা করলে আমি আরো বেশি সন্তুষ্ট হই, বেশি প্রসন্ন হই, বেশি খুশি হয়ে থাকি। তারপরে তো তিনি গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। শেষে বললেন যে না, আমিই হলাম গিরিরাজ গোবর্ধন। অতএব গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যত পাষাণখণ্ড, শিলাখণ্ড আছে, এই সবই ভগবানের পথিক, এক একটি মূর্তি বলে বর্ণন করে গিয়েছেন। অর্থাৎ শালগ্রাম শিলা পূজা করলে আমরা যেমন ফল লাভ করতে পারি, গিরিরাজ সেবার দ্বারা তার থেকে বেশি ফল লাভ করা যায়। কারণ শালগ্রাম শিলা হলেন ঐশ্বর্য মার্গের ভজন, আর গিরিরাজ শিলা হলেন মাধুর্য রসের ভজন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের বনলীলা, বনশোভা এবং থেকে আরম্ভ করে অনেক কিছুই বর্ণন করে গিয়েছেন। 21 অধ্যায় থেকে, ভাগবতের দশম স্কন্ধের 21 অধ্যায় হইতে ভগবান শ্রীকৃষ্ণের বেণুগীত আরম্ভ হয়েছে। অর্থাৎ গোচারণ করতে গিয়ে তিনি যে গোপীগণের সঙ্গে বেণু বাদ্যন করে তাদের মনকে হরণ করেছিলেন, এই বনে গোচারণ করতে গিয়ে তো গোপীগণের বস্ত্রও হরণ করেছেন। অর্থাৎ ভগবানের 5 বৎসর বয়স থেকে আরম্ভ করে 11 বৎসর বয়স পর্যন্ত যেখানে যেখানে যত যত লীলা করেছে সব গোচারণ করতে গিয়েই, গোচারণ ভূমিতে গিয়েই তিনি সেই লীলা করেছিলেন। তাহলে আসুন, এখন ভগবানের ভোগ লেগে গেছে, আমরা একটু সংক্ষিপ্তে ভোগারতি কীর্তন করে নেই।